আসসালামু আলাইকুম। কি ভাবছেন খামার করবেন? যদি এই পরিকল্পনা থাকে তাহলে ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। মানে খামার করতে গেলে আপনাদের প্রথমে যে ধাপগুলো অনুসরণ করতে হবে, যদি এই ধাপগুলো অনুসরণ না করেন তাহলে আপনার লসের সম্মুখীন হতে হবে। তো চলুন আমরা প্রথমে কোন কোন ধাপগুলো অবলম্বন করলে আমরা লাভবান হতে পারবো জেনে নিই। ১ নম্বর হচ্ছে বাচ্চা বাছাই করা। মানে আপনি কোন গ্রেডের বাচ্চা নেবেন। এ গ্রেড আছে, বি গ্রেড আছে, সি গ্রেড আছে, মাঝে মধ্যে ডি গ্রেডও পাওয়া যায়। তো আপনার প্রথম কাজ হচ্ছে বাচ্চা সিলেক্ট করা, কারণ আপনার বাচ্চা যদি ভালো না হয় ওই খামার করে আপনি যতই টাকা ডালেন আপনার কিন্তু লাভ হওয়ার সম্ভব না। তো প্রথমে আপনি কি করবেন, বাচ্চা সিলেক্ট করতে হবে। সবসময় চেষ্টা করবেন এ গ্রেডের বাচ্চা পালন করার জন্য, কারণ এ গ্রেডের বাচ্চা শক্ত, মজবুত, শক্তিশালী এবং তাড়াতাড়ি বড় হয়, গ্রোথ ভালো আসে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ২ নাম্বার হচ্ছে দাম যাচাই করা। মানে আপনি যখন খামার দিবেন, অনেকে ইউটিউব, ফেসবুক দেখে শখের বশে খামার দেওয়া শুরু করে। মানে বাচ্চার দাম অতিরিক্ত দিয়ে কিনে, যার ফলে যখন বাচ্চা লালন পালন করার পর বিক্রি করার সময় আশানুরূপ দাম পায় না। তার প্রধান কারণ হচ্ছে ছোট থাকতে যখন বাচ্চা কিনে তখন বেশি দাম দিয়ে কিনে ফেলছে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন বাচ্চার দাম যখন কম থাকে তখন বাচ্চা নেওয়ার জন্য, তাহলে আপনি লাভবান হতে পারবেন। ৩ নম্বর হচ্ছে ব্রুডিং। মানে আপনি জিরো বাচ্চা যখন আনবেন, তাপমাত্রা, খাবার, পানি সবকিছু ভালোভাবে ব্রুডিং করতে হবে। যদি আপনার ব্রুডিং ভালো হয় এবং বাচ্চার যে মৃত্যু হার সেটা যদি আপনি কমিয়ে রাখতে পারেন, আপনার বাচ্চা যদি না মরে তাহলে আপনি ওই খামার করে লাভ করতে পারবেন। ৪ নম্বর হচ্ছে মৃত্যু হার। অনেকে দেখা গেছে ২০০-৩০০ বাচ্চা আনলে দেখা গেছে ১০০-১৫০ মরে যায়। মানে ওই খামার থেকে কখনো লাভ করা সম্ভব না। তো সবসময় চেষ্টা করবেন বাচ্চা যাতে না মরে। পরিশ্রম করতে হবে, অতিরিক্ত পরিশ্রম করতে হবে। যেহেতু জিরো বাচ্চা, তাপমাত্রা ঠিক দিতে হবে, খাবার দিতে হবে, পানি দিতে হবে এবং বাচ্চার নিচে যে পেপার তুষ দিবেন এগুলো ডেইলি ৩-৪ বার চেঞ্জ করতে হবে। তো ৫ নম্বর হচ্ছে পরিশ্রম। আপনার পরিশ্রমের কোনো বিকল্প নাই। কারণ খামার যত পরিশ্রম করবেন ততই খামারের জন্য ভালো। সবাই ভালো থাকেন।